দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর পুরসভায় বড় রাজনৈতিক ঘটনা। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর পুরসভার 9 জন কাউন্সিলর তাদের পদ থেকে ইস্তফা দেন। এদিন তারা পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়ে পৃথকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। সূত্রের খবর, গঙ্গারামপুর পুরসভার মোট 18 জন কাউন্সিলরের মধ্যে 9 জন এদিন পদত্যাগ করেছেন। এছাড়াও একজন কাউন্সিলর পূর্বেই প্রয়াত হয়েছেন। পদত্যাগকারী কাউন্সিলরদের অনেকেই সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের চোখে জলও দেখা যায়। যদিও অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করলেও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র এখনো পর্যন্ত পদত্যাগ করেন। অন্যদিকে শাসক দলের তরফে দাবি করা হয়েছে যে কাউন্সিলরদের পদত্যাগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ বা বিজেপির তরফে প্রভাব খাটানো হয়নি। পদত্যাগকারী কাউন্সিলরদের বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে অনেকেই নিয়মিতভাবে পুরসভায় উপস্থিত থাকতে পারছেন না, ফলে সাধারণ মানুষকে যথাযথ পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। সেই কারণে তারা স্বেচ্ছায় কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সোমবার গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান এবং কাদা ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। তার ঠিক পরদিনই একসঙ্গে 9 কাউন্সিলরের পদত্যাগ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। এই বিষয়ে কাউন্সিলর মানিক রায় কি বলেছেন শুনবো। কি বলবেন? আমার এই ব্যক্তিগত কারণে আমার ইস্তফা দিতে এসেছি। ব্যক্তিগত কারণে। আপনি কোন পদে ছিলেন? কাউন্সিলর পদে ছিলাম। কোন পৌরসভা? গঙ্গারামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক রায়। তো হঠাৎ করে মানে ইস্তফা? আমার একদম সংসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অনেক রকম ঝামেলা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে, কাজের এখানে কোনো রকম বাইপাসের কোনো রকম কিছু নেই। তো বিষয়টা হচ্ছে যে গতকাল জয়ন্ত দাসকে কাদা ছোড়া হয়েছে, সেটার কি একটা ইফেক্ট পড়েছে আপনাদের উপরে? না, আমাদের উপর সেরকম ইফেক্ট পড়েনি। তো কি ভাবছেন, এখানে তো হলো না? এখানে হলো না, এখন গঙ্গারামপুর পুরসভায় যেতে বললো, যাই গঙ্গারামপুর পুরসভায় যেতে। চেয়ারম্যানের কাছে পালা বদলের পরে কি আপনারা কন্টিনিউ পৌরসভা যেতেন? হ্যাঁ, আমি যেতাম, আমি আগাগোড়াই যাই, এখনো যাই। জনকল্যাণ শিবির সেখানে গেছিলেন? না, আমি হলো কর্মজীবী মানুষ। কালকে আমার একটা কাজের চাপ ছিল, আমি যেতে পারিনি। যেটা জানা যাচ্ছে যে আপনাদেরকে অনেক কাউন্সিলর কিন্তু ফোন করা হচ্ছে। না, আমার কাছে ওরকম ফোন করে বলছেন, আপনাদের কাউন্সিলররাই বলছেন। সে এখন কার কাছে কী এসছে আমি জানি না। আজকে কি আপনারা পদত্যাগ দেবেন? হ্যাঁ, আমি যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে তো হচ্ছে না। এখন যাই গঙ্গারামপুর, চেয়ারম্যান কি আসেন, কার কাছে দেবেন? যাই দেখি অফিসে, যাই কি ডিসিশন হচ্ছে। ঠিক। আপনার নাম? মানিকেরা। জানা গিয়েছে, কয়েকজন কাউন্সিলর প্রথমে মহকুমা শাসকের দপ্তরে গিয়েছিলেন। তবে সেখান থেকে তাদের জানানো হয় পদত্যাগপত্র পুরসভাতেই জমা দিতে হবে। এরপর তারা পুরসভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।